নিজের প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করলো এবার রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইকে সেখান থেকে বিদায় নিতে দেখে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ দৌড়ে গিয়ে রাইকে বলতে থাকে যে রাই প্লিজ, তোমাকে আমার শেষ কথাটা শুনে যেতে হবে, অন্তত সেই সুযোগটা অন্তত আমাকে দিতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি যদি তোমাকে সেই শেষ সুযোগটা না দিতে চাই তাহলে তুমি কী করবে? আমার উপরে জোর খাটাবে, আমার গায়ে হাত তুলবে, ঠিক কী করতে পারো বলো তো? নাকি তুমি আমার কাঁধে মিথ্যে কলঙ্কের দাগ দিয়ে উল্টো আমাকে সকলের কাছে কলঙ্কিত করার চেষ্টা করবে? কোনটা করবে বলো অনির্বাণ? তোমার কাছে তো হাজারো অপশানস আছে, কারণ তোমার আর যাই হোক না কেন, তুমি এত বড়লোক বাড়ির একটা ছেলে, তোমাদের দ্বারা সব কিছু সম্ভব, কারণ তোমরা যখন যেটা করবে সেটাই আমাদের গরিব বাড়ির মেয়ে বলে আমাদেরকে মাথা পেতে নিতে হবে, এটাই তো আসলে জগতের নিয়ম, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে না রাই, তুমি ভুল বুঝছো, আসলে অনির্বাণের সেই উদ্দেশ্য নয়, অনির্বাণের উদ্দেশ্যটা ঠিক অন্য, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। রাই প্লিজ, তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে জানো তো, আপনাদের মা বাবা দুজনেরই আপনাদের সমস্যাটা কি, যে আপনাদের যেই মনে হয় যে না আপনার ছেলে তো এখন ফেঁসে গিয়েছে, আপনার ছেলে তো এখন যে জঘন্য অপরাধটা করেছে সেটার আর কোনো ক্ষমা হয় না, তার জন্য এখন কী করা যায়? তাহলে আপনারা নতুন করে ভালো মানুষ সাজার চেষ্টা করে ফেলেন, আর অমনি আমিও বোকার মতন বিশ্বাস করে আমি আবারও আপনার ছেলের জীবনে বারবার করে হ্যাংলার মতন ফিরে আসি, কিন্তু এবার তো সেটা হবে না, কারণ অলরেডি আমাদের ডিভোর্স হয়ে গেছে। তখন অনির্বাণ বলতে থাকে যে ডিভোর্স হয়ে গেছে তাতে কী হয়েছে? আমি আজকে এক বাড়ি ভর্তি লোকেদের সামনে সকলকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে দিলে তো আমাদের বিয়েটা হয়ে গেলো। তখন এই কথা বললাম তো রাই বলতে থাকে যে কেন, তোমার কাছে কি বিয়েটা এতটাই ছেলেখেলা বলে মনে হয় বলো তো অনির্বাণ? এই তোমার মনে হলো যে না কোয়েল তোমার জন্য মোটেও যোগ্য ছিল না, তখন তোমার হঠাৎ করে আমার প্রতি ভালোবাসা জেগে উঠলো, তখন তুমি আমাকে বিয়ে করলে। তারপরে তোমার আমাকে বিয়ে করার পর মনে হলো যে না, আমার মতন দুশ্চরিত্র একটা কলঙ্কিত মহিলাকে বিয়ে করে তুমি যথেষ্ট পরিমাণে নিজের জীবনে রিগ্রেট করছো, তাই আবার তুমি আমাকেও ছেড়ে দিলে। তারপরে তোমার মনে হলো যে না, তোমার অতীতে সেই প্রাক্তন প্রেমিকাকে তোমার বিয়ে করা উচিত ছিল, নয়তোবা তুমি কোনো মতেই আর এই জীবনে একাকৃত জীবনটা কাটাতে পারবে না, তাই তুমি হঠাৎ করে আবার নতুন করে তোমার সেই এক্স ওয়াইফকেই বিয়ে করতে চললে। আর যেই এখন তোমার সেই এক্স ওয়াইফের কুকীর্তিগুলো বেরিয়ে এলো, এখন তোমার মনে হচ্ছে যে না, এখন তো তোমার সেই এক্স ওয়াইফটা মানে রাই এখন ঠিক আছে। তুমি এরকম করে গিরগিটির মতন রং পাল্টাতে শুরু করলে তো এটাতে তো তোমার লাইফে যথেষ্ট পরিমাণে বিপদ বাড়বে ছাড়া কোনো কমবে না অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই সেসব কথা বাদ দাও, এরকম করে জিলিপির প্যাচ দিয়ে কথা না বলে তুমি সোজাসুজি বলো না। তখন যখন অনির্বাণ এক পর্যায়ে রাইকে জোর জবরদস্তি করতে থাকে আটকানোর জন্য, ঠিক সেই মুহূর্তে রাই আর কোনো মতেই নিজের উপরে কন্ট্রোল রাখতে না পেরে অনির্বাণকে সপাটে চড় মেরে বলতে থাকে যে অনির্বাণ, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরে গিয়েছো আমার উত্তরটা ঠিক কী। এই উত্তরটা যদি তোমার তারপরও বুঝতে অসুবিধা হয়, তুমি বরঞ্চ নিজের বাবা মার কাছ থেকে সেই উত্তরটা বুঝে নিও। আশা করি যে তারা যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স, তারা তোমাকে খুব ভালো করে এই উত্তরটা বুঝিয়ে দিতে পারবে। কি আঙ্কেল আন্টি আপনারা পারবেন না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি এরকম করে সকলের সামনে আমার সাথে আচরণ করতে পারলে? তখন রাই বলতে থাকে যে এর থেকে আরও বেশি জঘন্য আচরণ আমি করতে পারি, তাই আমাকে তার জন্য মোটেও আমাকে তুমি উস্কে দেওয়ার এক চেষ্টা করো না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, সেটা হয়তো বা তোমার ভালো নাও লাগতে পারে অনির্বাণ। তাই আমি কোনো মতেই চাইনি যে এক বাড়ি ভর্তি লোকেদের সামনে তোমার গায়ে আমি হাত তুলি, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে বাধ্য করলে এত দূর অবধি নিচে নামার জন্য, নয়তো বা আমি এরকম ছিলাম না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।